এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এনআইন বাংলায় আপনাদেরকে যে ছবি দেখানো হচ্ছে, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ধর্মতলা থেকে নওশাদ সিদ্দিকীর যে মিছিল বাহির হওয়ার কথা ছিল, অর্থাৎ ইসরায়েলি যে এখন যে যুদ্ধ হচ্ছে সেই বিষয় নিয়ে যে সমস্ত মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, সেই মিছিলে আর কিছুক্ষণের মধ্যেই দেখতে হবে নওশাদ সিদ্দিকী এসে তিনি কি বলছে আপনাদেরকে শোনাবো। শুনতে থাকুন বিস্তারিত খবর এনআইন বাংলায়। দেখুন, সারা বিশ্বে যেভাবে অরাজকতা তৈরি হচ্ছে এটা অত্যন্ত লজ্জার এবং ঘৃণার। আমরা একজন মানুষ হিসাবে মানবতার জায়গায় দাঁড়িয়ে আজকে সারা বিশ্বে যেভাবে অরাজকতা তৈরি হচ্ছে এটাকে মেনে নেওয়া যায় না। আমেরিকা যেভাবে বিভিন্ন দেশে সে তার অস্ত্রের ঘাঁটি তৈরি করতে চাইছে, এটা নির্লজ্জর মতো বিভিন্ন দেশ তারাও মেনে নিচ্ছে। এটা অন্যায়, এটাকে বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। এবং রাষ্ট্রসংঘ যে চুপ মেরে বসে আছে, রাষ্ট্রসংঘটা কি করে, খায় না মাথায় দেয়, এ তো মানুষ বুঝতেই পারছে না কিছু। সেই রাষ্ট্রসংঘ আজকে যদি মনে করত তাহলে প্রত্যেকটা দেশে শান্তি ফেরাবার জন্য উদ্যোগ নিত, কিন্তু সেই রাষ্ট্রসংঘ আজকে আমরা দেখছি চুপ। তো এই রাষ্ট্রসংঘের যে অফিস, আমার মনে হয় এটাকে তালা মেরে দেওয়া উচিত, কারণ এই রাষ্ট্রসংঘের কোনো প্রয়োজন নেই। কেন, যে রাষ্ট্রসংঘ থাকবে তারপরে আমেরিকা দালালি করবে, তারপরে ইসরায়েল দালালি করবে, তারপর বিভিন্ন দেশ তারা দেশের মধ্যে যুদ্ধ লাগবে। সৃষ্টিকর্তা বানিয়েছে মানুষকে, আর তারা মিসাইল দিয়ে মানুষকে ধ্বংস করবে, এটাকে মেনে নেওয়া যায় না। আর বিশেষ করে সারা বিশ্বে যে তেলের দাম যদি বাড়ে তাহলে প্রত্যেকটা জায়গায় রুটি রুজি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় টান পড়বে। তেল প্রত্যেকটা জায়গায় যে তেলের উপরে নির্ভর করে, কিন্তু আমরা কি দেখছি এই ভারতবর্ষে আজকে চালের দাম কত, আটার দাম কত, আজকের খাদ্য সামগ্রীর দাম কত, তেলের দাম কত, বিভিন্ন বিষয়ে যদি লক্ষ্য করা যায় যে এরা এই যুদ্ধ খেলা লাগিয়ে দিয়ে আর একটা শ্রেণী এই ভারতবর্ষের সাম্প্রদায়িক খেলা লাগিয়ে দিয়ে তারা মানুষের দৈনন্দিন যে অধিকার, সেই অধিকারকে ধ্বংস করতে চাইছে এবং সেই অধিকারকে যাতে মানুষ সুনিশ্চিত করতে হয় তার জন্য এরা ব্যবস্থা করতে চাইছে। কিন্তু আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা এই শান্তির মিছিল, শান্তির বার্তা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে চাই এবং বলতে চাই যে ইসরায়েল এবং আমেরিকা, তোমাদের দাদাগিরি আগামী দিন চলবে না। যেটা সংবিধান আছে, রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী, রাষ্ট্রসংঘের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা দেশকে চলতে হবে। তার জন্য আমরা আজকের রাজপথে।